শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আজ আবার নতুন সকালে নতুন দিনে নতুন একটি ব্লগ আবার শুরু করলাম। তোমাদের ছোট বড় আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো এই গরমের মধ্যে কে কীরকম ভালো থাকবে সেটা তো সবাই জানো। তো সেরকমই কম বেশি সবাই ভালোই আছি। আর আমি সকাল সকাল কাজ বাজ সেরে তারপরে আমি এটা যেটা করি প্রতিদিনই করি, আমি বাইরেরটা জল দিয়ে দিই। তো সব কাজ হয়ে গেছে, বাইরেরটা জল দিচ্ছি, জল দিয়ে তারপরে যাব স্নানে। আর এত ধুলো উড়োচ্ছে না, পুরা মাটি বালি উঠোনটা যাচ্ছে না, এতটাই শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর দুপুর হলে নিচে পা দেওয়া যায় না, এত কি বলবো, এত গরম, নিচে একেবারে পায়ে দেওয়া যায় না দুপুর টাইমটা। তো এতটাই রোদ, আর বাইরেরটা না পুরো ধুলাবালি হয়ে যায়। এই জন্যে প্রতিদিন সকালটা একটু জল দিয়ে দিই, জল দিলে ভালো হয়। তো একটু ধুলোবালিটা কমে উড়াবে। আর ওই যে সকাল টাইমটা একটু যতক্ষণ থাকে, আর জল না দিলে তো আর বেশিই থাকে। তো ওইদিকে বাইরেরটাও দিলাম। তো ভাবছি বাড়িতে বাড়িতেও ছিটিয়ে দিয়ে দিলে একটু ধুলোবালিটা একটু কমে উড়াবে। আর ঝাড় দিলে কেমন জানি না বালি বালি হয়ে যায়, ঘরগুলো শুদ্ধ একেবারে জিনিসপত্র কীরকম হয়ে যায়। আর অনেক দিন থেকে আমাদের রোডে গাড়ি চলছে না, রাস্তার কাজ চলছে দেখি একটু বালিটা কমে উড়াচ্ছে, রোডের কাজ চলছে তাই। তো আর কি বলবো, সকালটা যে এই গরমের মধ্যে ক্যামেরার সামনে আর আসতে ইচ্ছা করে না। সব কাজ বাজ সেরে টেরে সকালে চা খাওয়া অনেক কাজে হয়ে গেছে। দুপুরটা একেবারে ডাইরেক্ট রান্নাঘরেই শুরু করলাম। তো রান্না করতে করতেই ভাবছি এখান থেকে শুরু করি। আর এতটাই গরম না, আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছিল না, কি বলবো। তো এই যে লাউটা বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা একটু ভিজিয়ে রেখেছি। তো মুগ ডাল দিয়ে না লাউটা খেতে এরকম করে খুবই ভালো লাগে। আর হচ্ছে মসুর ডাল দিয়েও করলেও ভালো লাগে, মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে। তো আজকে হচ্ছে মসুর ডালটা করিনি, তো মুগ ডাল দিয়ে করতে ইচ্ছে করলো, মুগ ডাল দিয়ে করলাম। করলা ভাজা করছি, এখানে করলা ভাজাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, শুধু 5 ফোড়ন লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব। আর হচ্ছে লাউটা বড় বড় পিস করে কেটে নিয়েছি। এরকম করে কে খায় কে না খায় আমি জানি না, কিন্তু আমারও ভালো লাগে এরকম করে। আর আমার প্রতি পরমেশ্বর ও এরকম করে বড় বড় পিস করে লাউটা এরকম করে কেটে আলু দিয়ে হোক বা ডাল দিয়ে হোক এরকম করে খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য, আর আমার বাচ্চারা কিন্তু লাউ খায় না। লাউ বলতে কি, লাউ বা যা কিছু সবজি হোক, সবজি জিনিসটা পছন্দই করে না। কি যে আজকালকার বাচ্চা, সবার বাড়িতেই শুনি একটুখানি কম বেশি সবজি খেতে হয়, সবজিটা কেন জানি পছন্দই করে না। তো রান্না করতে করতে আর আমি আর ক্যামেরার সামনে সারাদিনে আসনি বা আসতেও ইচ্ছা করে না, এত গরম। তো গরমের জন্য কি করব, মনে হচ্ছে কি অন ক্যামেরায় ফাটাফট কাজগুলো করিনি, কাজগুলো করলেই মনে হচ্ছে প্রাণটা বাঁচে এরকম। আর আমাদের বাড়িটাও যেহেতু ছোটোখাটো বাড়ি, ওরকম খোলামেলা নেই যে চারিদিকে গাছপালা আছে বা হাওয়া বাতাস আছে একটুখানি গরমটা কম লাগবে, সেরকম না। আমাদের বাড়িটাই ছোটোখাটো, আর দুপাশেই বাড়ি আছে, হাওয়াটাও অতটা লাগে না যে হাওয়া আসবে সেরকম না। কিন্তু ঠান্ডার দিনে কোনো দিক দিয়ে না, ঠান্ডার দিনে যে দিক দিয়ে হোক হাওয়াটা আসবেই, কিন্তু গরমের দিনে হাওয়াটা আটকে গেছে। আমরা আছি মাঝখানে, দুই পাশেই বাড়ি। আর হচ্ছে আমরা যেরকম মাঝখানে চিপকে আছি এরকম। তো হাওয়া বাতাসটা খুব কমে আসে। আর আমাদের যে পাশে পিছনটা যে কুয়া বাথরুম আছে, ও পাশটা খুবই সুন্দর হাওয়া আসে, ফুল গাছ আছে, বাঁশঝাড় আছে, এই জন্য ওই পাশটা এত সুন্দর হাওয়া। ওখানে বসলে বাথরুমের সিঁড়িগুলোর উপরে বসে থাকলে মনে হচ্ছে ওখানেই বসে থাকি এরকম মনে হয়। তো লাউটা আমি তেল দিয়ে ভেজে এই যে একটু ভেজে নিলাম, না সে একটুখানি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে ডালটা দেব।
আর পুরোপুরিভাবে যে আমি রান্নাটা শেয়ার করব সেটাও শেয়ার করতে পারিনি, সেটা আমি বলছি তোমাদেরকে একটু পরে। ভাবছি কি রান্নাটা আমি পুরোটাই সুন্দর করে মানে শুরু করব, যেহেতু সকাল থেকে সব কাজ গুছিয়ে আমি রান্নাঘরেই ব্লগটা শুরু করলাম। তো রান্নাঘরে সব কাজ রান্না বান্না আমি সুন্দর করে গুছিয়ে করব। তো কি বলবো, তো দেখো রান্না হয়ে গেছে, ডালটা রান্না কমপ্লিট। এই যে ডালটার একটু লুকটা তো আমাদেরকে দেখিয়ে দিই। আর এরকম ডাল খেতে আমার খুবই ভালো লাগে। আর কি হয়েছে বললাম যে রান্নাটা আমি মানে দেখিয়ে দিতে চেয়েছিলাম একটু সুন্দর করে, তো দেখানো তো হলোই না। আর এইদিকে আমার লাউ গলে গেছে, মানে একটুখানি মানে থাকবে, গোটা গোটাই থাকবে, তো বেশি ভালো লাগবে। মানে গলে গেছে অনেকটাই, লাউটা গলে গেছে ওদিকে কথা বলতে বলতে। তো যাই হোক, রান্না করতে করতে যদি এখন বলছি তোমাদেরকে, রান্না করতে করতে হঠাৎ করে চলে এসেছে বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো অনেকক্ষণ ধরে বসে গল্প করছি, আমার ননাসের বর এসেছিলো। তো আমার ননাসের বর আবার অন্য আরেকজন, মানে 4-5টা, মানে সকাল থেকে সন্ধে অবধি 4-5টা নেমন্তন্ন আসছে। আর রান্না বসিয়েছি ঠিক সেই সময়ে। তো কেউ বাড়িতে আসলে তো কি বলবো, অনেকক্ষণ রান্না করতে করতে আমার রান্নাটাও ঠিকঠাক মতো মানে কমপ্লিট, মানে ডিস্টার্ব হয়ে গেছে। আর এদিকে আমি কথা বলতে বলতে রান্না যে কী হচ্ছে জানি না। ননাসের বাড়ি হচ্ছে বিহারে, তো এই যে হিন্দি, ওদের বিহারের তো হচ্ছে তোমার হিন্দি ছাড়া বাংলা চলে না। তো এই জন্য একটু তোমাদেরকে কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তো একেবারে মানে ওদের হচ্ছে 3টে বিয়ের কার্ড। আর একটা হচ্ছে একজনের বাড়িতে হচ্ছে জোড়া বিয়ে, আর একজনের বাড়িতে হচ্ছে সিঙ্গেল বিয়ে। আরেকটা হচ্ছে লাল কার্ডটা অন্যজনের, এটা অন্য অন্য বাড়ি থেকে আসছে। আবার আরেকটা আসছে সন্ধেবেলা। তো যতগুলো বিয়ে বাড়ি নেমন্তন্ন আসছে, এই মানে কি বলবো, পরপর পরপর অনেকগুলো। আর আর কি বলবো, এদিকে হচ্ছে আমি রান্না বসিয়েছি, মাছের ঝোল করব। তো মাছের ঝোল মশলা টশলা সব দিয়ে কষানো হয়ে গেছে। আর এটা আমি লাস্টে দিলাম রাঁধুনি, রাঁধুনি বাটা দিয়ে আমার না মাছের ঝোল স্পেশালে মানে এত ভালো লাগে খেতে। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো মানে কখনো কখনো না আমি দিতে ভুলেই যাই, যত যা কিছুই দাও লাস্টে, মানে যে যত কিছুই মশলা দাও রান্নাতে, মানে অন্য রকমভাবে রান্না করলে তো সেটা আলাদা। এমনি যেহেতু আমি নর্মাল মশলা দিয়ে রান্না করছি, তো নর্মাল মশলা দিয়ে রান্না করলে কি হয়, রাঁধুনি বাটাটা একটু দিয়ে দাও, খুবই সুন্দর হয় খেতে। তো রান্নাটাও তো ওই যে বললাম গরমের চোটে রান্নাটাও মানে ঠিকঠাক মতো গুছিয়ে একেবারে কমপ্লিট দেখাতে পারিনি। আর রান্না করতে করতে আমি ক্যামেরার সামনে আসিনি, বললাম যে কেন আসিনি, মানে চুলটা আমার সকালে যে স্নান করছি চুলটা আমার একেবারেই হচ্ছে কি বলে, চুল মানে মাথাতে কাপড় দিয়ে যে আমি পেঁচিয়ে রেখে উপরে রেখেছিলাম, সেরকম চুলটাকে খুলতে ইচ্ছে করছিল না। কেন, চুলটাকে যে ছাড়বো তো এখানে ওখানে উড়ে উড়ে পড়বে। তো ওই জন্যই ভাবছি আমি একটুখানি পরে চুলটা খুলবো, রান্না টান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর চুলটাকে খুলে তারপর শুকিয়ে নেব। আর চুলটাকে ভেজাই ছিল, এই জন্য একটু মানে ভালোও লাগতেছিল যে চুলটা ভেজা ভেজা আছে, মাথাটা মনে হচ্ছে ঠান্ডা আছে। আর সব সময় না ক্যামেরার সামনে মানে ফিটফাট বা সেজে গুজে এরকম করে আসা মানে মুশকিল। তো এরকম আমি ওই যে সবারই ব্লগ দেখি, সবার ছোট বড়, ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটার সবারই আমি ব্লগ দেখি। তো ওই যে কোচবিহার এপি ব্লগ প্রিয়াকে তোমরা তো সবাই চেনো, ও বলছে কখনোই সেজে গুজে আমাদের ইউটিউবাররা কখনোই, আমরা যেহেতু গৃহবধূ আর আমরা ব্লগার, বাড়ির কাজ বা সব সময় শেয়ার করতে হয়। তো মিনিটে মিনিটে শাড়ি চেঞ্জ করব বা ড্রেস চেঞ্জ করব বা লিপস্টিক পরবো, এরকম কিন্তু কখনোই তোমরা করবে না। যে যেরকম বাড়িতে আছো সেরকমভাবেই ব্লগ বানাও। আর যে দেখার দেখবে, যে না দেখার যতই সেজে গুজে আসো দেখবে না। কি বলো তো, ও বলে কি যে আমি যে ফেমাস হয়েছি, আমি তো কখনোই সেজে গুজে ব্লগ বানাইনি বা ব্লগ দিই না। তো আমি তো সবসময় নর্মালি থাকি। আর সত্যি সত্যি ওকে দেখি কি আমিও একদম মানে নর্মাল থাকে আর পাগলির মতো থাকে, কোনো সময় দেখি না সাজতে। কোনোখানে গেলে হয়তো সাজগুজ করে বা কোনো কিছু করলেই সাজুগুজু করে, মানে ভিডিওটা করে, যেটা মানে ধরো লাইভ করে বা কিছু একটা করে। তো এরকম আমিও এটা মনে করি, আমি সেজে গুজে ফিটফাট হয়ে আমারও এরকম মানে সব সময় হয় না, হয়ে ওঠে না। বাড়ির সংসারে কাজ করতে করতে নাজেহাল, আর কখন সেজে গুজে ক্যামেরার সামনে আসবো।
তো কি বলবো, আর সন্ধ্যাবেলাটা এখানেই আমি ব্লগটা আজকে শেষ করছি। এদিকে দুপুরে আমি মাছের ঝোলটা একটু গরম বসিয়ে দিয়েছি, এদিকে আমি গ্লাসে একটু দুধ আর চিরা ভিজিয়ে নিয়ে দাঁড়িয়ে দিয়ে খাচ্ছি, এদিকে গরমও করছি। তো আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করলাম। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার ভিডিওটা একটু বন্ধু হোক, বন্ধুদের সাথে হোক, চেনা পরিচিত কারোর সাথে হোক, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা এতক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে, একটা সুন্দর কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর কালকে নতুন কোনো একটি ব্লগের জন্য অপেক্ষায় থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে, তোমার হচ্ছে পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে রাখবে, তাহলে আমার যে কিছু নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে।